ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এবার ইরাকের একাধিক সামরিক ঘাঁটি এবং বাগদাদের বিমানবন্দরের কাছাকাছি এলাকায় হামলার ঘটনা ঘটেছে। দেশটির ইমাম আলী বালা তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে, যেসব ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আল সুমারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইরাকের ধিকার প্রদেশে অবস্থিত ইমাম আলী সামরিক ঘাঁটির রাডার সিস্টেম হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘাঁটিটি প্রাদেশিক রাজধানী নাসিরিয়া শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। কে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এছাড়া রাজধানী বাগদাদের উত্তরে সালাউদ্দিন প্রদেশে অবস্থিত বালাদ সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে কুর্দিস্তান 24 চ্যানেল জানিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি অজ্ঞাত ড্রোন হামলা হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সোমবার রাতে কাতারের ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেন। যদিও এ ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েল যদি বিমান হামলা বন্ধ করে তাহলে ইরানও হামলা বন্ধ করবে, এছাড়া কোনো যুদ্ধবিরতি নয়। ইরানের সামরিক অভিযান তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টা পর্যন্ত চলেছে। এরপরই দেখা গেল, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার সময় গণনা শুরুর আগেই ইসরায়েলের দিকেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 24 জুন বিবিসি এবং টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরানের ভূখণ্ড থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। টাইমস অফ ইসরায়েল জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বীরশেবা অঞ্চলে আঘাত হেনেছে। এ হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সাইরেন বাজার পর অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।